নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। খসড়া তালিকা প্রকাশিত। এসআর এর খসড়া তালিকা কাদের নাম বাদ গেল? খসড়া তালিকার সাথে দেখে নিন আপনার বুথের কার নাম বাদ গেল। তার তালিকা সিও ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমি এর আগে এই এসআর এর কাদের নাম বাদ গেল তার একটা ভিডিও যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশ করা হয়েছিল বিএলও বিএলএ মিটিং বুথ অনুযায়ী রেজুলেশনটা ডাউনলোড করে এসডি যে লিস্ট সেটা ডাউনলোড করে আপনাকে দেখতে হতো কাদের নাম আপনার বুথের বাদ গেল। তার চিফ ইলেকট্রাল অফিসার রাজ্যের যে মুখ্য নির্বাচন কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কাদের নাম বাদ গেল তা প্রকাশ করেছে। এবার সিও নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করেছে কিভাবে আপনার বুথের বাতিল তালিকা ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে। আগের মতো আর বিএলও বিএলএ রেজুলেশনটা ডাউনলোড করে এসডি লিস্ট খুঁজে আপনাকে নাম দেখতে হবে না। এখানে ডাউনলোড করে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার বুথের কার কার নাম বাদ গেল, যে আপনার বুথের কার কার নাম বাদ যাচ্ছে। তার জন্য কিভাবে দেখবেন? তার জন্য আপনাকে সিওর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এবার সেই সমস্ত ডিস্ট্রিক্টের যে সমস্ত ডিস্ট্রিক্ট আপনি বিএলও বিএলএ রেজুলেশন ডাউনলোড করার সুযোগ পাচ্ছিলেন না, যে কিছু কিছু ডিস্ট্রিক্ট সে সময় বিএলও বিএলএ যে রেজুলেশন তা প্রকাশ করেনি, এবার সেই সমস্ত ডিস্ট্রিক্টের সবারই আপনার বুথের ডাউনলোড করে দেখে নিতে পারবেন বা যে বাতিল তালিকা অর্থাৎ এএসডি লিস্ট যেটা বাতিলের জন্য পাঠানো হয়েছে। কিভাবে দেখবেন? তার জন্য cwestbengal.wb.government.in/asd-SIR লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এরপরে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করেও আসতে পারবেন। সিও নির্বাচন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর এরপরে এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল রোল অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন ড্রাফট রোল অফ এসআর 2026। এটা বলা হয়েছে যে নিচে দেওয়া এই হলো তালিকা যেটা বিএলও বিএলএ মিটিং রেজুলেশনের মাধ্যমে আকারে গৃহীত হয়েছে, নির্বাচন দপ্তরে পাঠানো হয়েছে তাদের তালিকা, এবং সেই তালিকা খসড়া তালিকা থাকবে না। এই তালিকার যে লিস্ট এই তালিকা যাদের নাম আছে এই তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে 16/12/2025 থেকে 15/1/2026 মধ্যে অভিযোগ জানাতে পারবেন। যদি কোনো নাম ভুলবশত এইখানে এসডি লিস্টে উঠে গেছে, বাদের লিস্টে চলে এসছে, অথচ খসড়া লিস্টে থাকার কথা যোগ্য, তাহলে এই 1 মাসের মধ্যে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনার বুথের বাতিল তালিকা দেখার জন্য কিভাবে দেখবেন? তার জন্য নিচে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোন বিধানসভা সেই বিধানসভাটাও সিলেক্ট করলাম। এরপরে নিচে দেখতে পাবেন যে ওই বিধানসভার ওই ডিস্ট্রিক্টের ওই বিধানসভার যে সমস্ত পোলিং স্টেশন আছে তার নম্বর এবং নাম, এবং ডান দিকে এএসডি লিস্ট ডাউনলোড। তো আপনার কোন বিধানসভা সেই বিধানসভাটা সিলেক্ট করে নিচে কোন পিএস এর মধ্যে পিএস নম্বর কত, পোলিং স্টেশন নাম্বার কত এবং কোন বুথ তার নাম দেখে এই ডান দিকে যে ডাউনলোড অপশানটি এই ডাউনলোড অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু উল্লেখ আছে যে সমস্ত নাম এখানে উল্লেখ আছে তাদের খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে, এবং এই লিস্ট বিএলও বিএলএ মিটিং যে রেজুলেশনের মাধ্যমে তা নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হয়েছে বাদ দেওয়ার জন্য। তাদেরই লিস্ট 1 মাসের জন্য নির্বাচন অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে, এবং এই লিস্টের নাম নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে জানাতে পারেন, নচেত কিন্তু এই নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে, খসড়া তালিকায় আর থাকবে না। অর্থাৎ ফাইনাল যে ড্রাফট প্রকাশিত হবে সেখানে এই নামগুলো আর পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট, তার সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, তার সঙ্গে তার সম্পর্ক কি, পার্টের তার এখানে দেওয়া আছে, পুরনো অংশের তার পার্ট নাম্বার এখানে দেওয়া আছে, বয়স কত, জেন্ডার কি, সংগ্রহ না হওয়ার কারণ কি, কিভাবে কি জন্য কি কারণে তাদের বাদ দেওয়া হয়েছে তার এখানে উল্লেখ আছে। এই যে মৃত ভোটার বা শিফটেড ভোটার যদি থেকে থাকে তাহলে স্থায়ীভাবে স্থানান্তরিত এরকম উল্লেখ আছে, বা কিছু নাম আছে যেটা খুঁজে পাওয়া যায়নি সেরকম, বা অনুপস্থিত ভোটার যদি আছে
তাহলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। এই হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে বিধানসভা, সেই বিধানসভার একটি বুথের বাদের তালিকা। আগে এই তালিকা এসডি লিস্ট হিসাবে ডাউনলোড করতে হতো, ডাউনলোড করার পরে খুঁজে খুঁজে নাম দেখতে হতো। বর্তমান নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে, সমস্ত এখান থেকে নির্বাচন কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং সমস্ত ডিস্ট্রিক্টের যে তালিকা তা পিডিএফ আকারে দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমি আবার একটা দেখাচ্ছি, যেমন যে সমস্ত ডিস্ট্রিক্টে তখন দেখা যাচ্ছিল না, যেমন নদিয়া সিলেক্ট করলাম, তার একটা বুথ এখানে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এইভাবে আপনার বুথের কাদের নাম বাদ গেল, যার যে এসডি লিস্ট, তা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবার এই লিস্ট নিয়ে যদি কারো অভিযোগ থাকে, তাহলে আগামী 16/12/2000 থেকে 15/1/2026 মধ্যে অভিযোগ জানাতে পারেন নির্বাচন দপ্তরে। এইভাবে আপনি খুব সহজে আপনার ডিস্ট্রিক্টের এসডি লিস্ট ডাউনলোড করতে পারবেন। আজকের আপডেটটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।